আইন কানুন তত্ত্ব না করে উনি ব্যবহার করে একতরফা সাক্ষীদের মেডিকেল যদি দেওয়া হয়, কোনো কিছু দেওয়া হয়ে গেলে উনি কোনো কিছু পারে না। উনি যা বলে দিয়ে হলো ওইটা খারিজ করে দিয়ে হলো উনি হলো অন্য আর কাজ দিয়ে বসে থাকেন। তাতে হলো আমরা হলো ন্যায় বিচারের সাথে হলো তার বিরুদ্ধে হলো মামলা দুর্নীতির বিরুদ্ধে আমরা দাঁড় করতে বাধ্য হলাম। মোহাম্মদ রাশিদুর রহমান অসদাচরণ করেন আইনজীবীদের সাথে, ক্লায়েন্টদের সাথে কোনো জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে, কোনো আইন কানুন তত্ত্ব না করে উনি ব্যবহার করে একতরফা সাক্ষীদের মামলার যারা কিছু করেন না, যেটা খুশি কখনো রায় খালান, কখনো জেল, কখনো একতরফা ডিগ্রি দিয়েছেন, যেটা সম্পূর্ণ আইনের পরিপন্থী। সে কারণে আমি একজন বাদী শরীফুল আলম আজকে ক্ষুব্ধ হয়ে জেলা আদালতে দুর্নীতি দমন প্রতিরোধ আইনের 5(2) ধারার মধ্যে একটা মামলা দাখিল করেছে। বিচারক দেখেছেন, উনি পরে সেকেন্ড হবে বিকাল এটা আদেশ দেবেন। আমরা মনে করি, প্রত্যাশা করি জেলা দায়রাজত বাহাদুর মহোদয় যদি বাদীর এই আবেদন গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেন এই বিচারকের বিরুদ্ধে, তাহলে যশোরের লিটিগাল ন্যায় বিচার পাবে, যশোরের আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যশোরের মানুষ আইনের যে শাসন, আইন বিচারের যে কাঠামো সেটা প্রতিষ্ঠিত হবে।